এই বাড়িতে হয় তোর বউ থাকবো মানে আমি থাকুম। না মা, তোমার কোনো জায়গায় যাইতে হইব না। এবারে থেকে যদি কারো যাইতে হয় তাহলে মনেই যাইবো। তো জানি মনির তোমার পছন্দ না, মনি তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া রুমকিরে আমার বিয়ে করতে কইছিলাম, আমি ওর বিয়ে করি নাই। আমি তোমার মতের বিরুদ্ধে গিয়া মনিরে বিয়ে করছিলাম। বুঝতে আসলে আমারই ঠিক আছে না। এত যেহেতু সমস্যা হইতেছে মনিরে নিয়া আর আমার সংসার নিয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি একটা কাম করো, তুমি খালার মাইয়া রুমকিরে এক সপ্তাহ আগে আমার বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমার বাড়িতে আইসা আমার মন জুগে চলতে পারে, এই বাড়ির সব কাজ কাম তুমি যেমনি কম করতে পারে, তাহলে যাও এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়ে করব আর মনিরে আমি তালাক দিয়ে দেব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমার না জিজ্ঞাসা রইলা? আমার যদি তালাকে দিবা তাহলে আমরা বিয়ে করছো কেন? তুমি মায়ের কথাই বউ তালাক দিয়া দিবা। দেখুন, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথা বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি অনেক ভাইবা চিন্তা নিচ্ছি। রুমকি আপা একদম সুন্দর করে বাড়িটা ঝাড়ু দিবা, যাতে আমার ভাইটা নাই দেখা একদম খুশি যায়, তাহলে তো তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন ঝাড়ু ঝাড়ু দিব যে আরো এক সপ্তাহ কোনো ওখানে ঝাড়ু দেওয়া লাগবে না। তো ঝাড়ু দাও, তাড়াতাড়ি ঝাড়ু দাও। আরে রুমকি আইসাই ঝাড়ু দিতেছিস কেন? যা কাপড় চোপড় বদলা যা। কিছু কর না খালা, সকাল সকাল উঠান ঝাড়ু না দিয়ে ঘরে যাওয়া যায়। তুমি ঘরে যাও, আমি ওখানে ঝাড়ু দিতেছো। যা। দেখছস রুমকি আইসাই বাসি বাড়ির ঝাড়ু দেওয়া শুরু করছে। আর রুমকি আইসা পড়ছে, তাহলে তো খুব ভালো। তোমার আর কোনো কষ্ট থাকবো না, কোনো কাম কাজও করতে হইব না। ঠিক আছে রুমকি, তুই যেহেতু আইসাই পড়ছস তাহলে ঘরের কাম কাজ সব ঠিকঠাক মতো করিস, যাতে তোরে নিয়ে আমার আবার কোনো অভিযোগ না থাকে। রুমি আপা আমার এই কাপড় চোপড় একটু ধুয়ে দাও তো। কেন তোর কাপড় চোপড় আমি দিতে যাবো কেন? নিজের কাপড় নিজে ধুয়ে দিতে পারিস না? আমি ধুয়ে নিবো মানে? ভাবি থাকতে তো সবসময় ভাবি আমার কাপড় চোপড় ধুয়ে দিছে। দেখো তুমি যদি আমার কাপড় চোপড় গুলো না ধুয়ে দাও, আমি কিন্তু আমার কাছে বিচার দিব। আমার কাছে বিচার দিলে আমরা কিন্তু অনেক রাগ করবো। আমি এই বাড়িতে তোর ভাইয়ের বউ হইতে আসছি, কোনো চাকরানি হইতে আসিনি। আর আমি যদি কাপড় চোপড় ধুই, তোর ভাইয়ের কাপড় চোপড় ধুবো, অন্য কারো কাপড় চোপড় ধুতে আমি পারবো না। আমি কিন্তু যা, আমি নিজের কাপড় নিজে ধুই। আমি ওই রান্না চড়াইছিস চালাই না, তুই তো খাইতে আয় পড়। শোন তুই না একটু জাল পছন্দ করে, একটু জাল বেশি করে দিস। আর তুলি তুলি লেগে একটু আলু ভর্তা বানাইস। তুমি এটা কি করলে খালা? এটা কি তুমি কোনো হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো? দেখো খালা, আমি তো সবার পছন্দ পছন্দ মাথায় রেখে রাখতে পারবো না। যেমন পারি রান্তাছে তুমি খাই নিও। এটা কেমন করে কইতেছস? তুই না তুই নের বউ হবি, তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হইব না? খালা আমি তুই মেয়ের বউ, তার পছন্দের মতো তো রান্না করতেছি। এখানে আবার তোমার পছন্দ কি আছে, তোমার মায়ের পছন্দ কি আছে, আমার পছন্দ আমি কিনে দেখবো। খালা তুমি এখান থেকে যাও তো। আমি তোমার কইছিলাম তোমার কথা হয় না রুমকিরে বাড়িতে নিয়ে আসতে, আর আমি তোমার কথা দিছিলাম রুমকিরে আমগো বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুনে চলে, এবারে কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন জোগায় চলতে পারে, তাহলে এক সপ্তাহ পর আমি রুমকিরে বিয়ে করব। আমি তো তোমার এটাও কথা দিয়েছিলাম, রুমকিরে যদি আমি বিয়ে করি তাহলে মনির আমি তালাক দিয়ে দিন। আমার ওই কথাটাও মা আমি রাখো। এনো মনি, তুমিও সাইন করে দাও। না বৌমাই তালাক নামে সই করবো না। তুমি পাগল হয়েছে দেখা তুমিও পাগল হবা? একটা সমস্যা কি এত সহজে ভেঙে যায়? আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবো না। খালা তুমি সব কি করতেছো? তুমি মেয়ের সাথে যদি তালাক না হয় তাহলে আমার তুমি মেয়ের সাথে কেমনে বিয়ে হইব? আমি কি তোরে কখনো কইছি আমার পোলার বউ বানাবো তোরে? তরে আইনা না, তুই খুব ভালো কাজ করছে। ওই যদি তোরে না আনতো তাহলে আমার দুই চোখে যে আলগা পর্দা পড়েছিল ওইটা উঠতো না। ওই যে আমার বউ কোনোদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই। আর তুই তুই কি করছস? কাজ কাম তো করছি না, এমন ভাবে কষ্ট দিয়া কথা কইছস কোন জায়গা জ্বলে গেছে। আম্মা তুমি ঠিকই কইছো, ভাবি আমার কত যত্ন করছে, কত স্নেহ করছে। আর রুমকি আপা কদিন আগে আমার কতগুলো কথা শুনাইছে। তুমি খালারে কও রুমকি আপারা আজকেই নিয়ে যাইতে বাড়িতে। আম্মা তুলি একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যখন তোমরা এত করে বুঝাইছি এত করে কইছি তখন তোমরা বুঝো নাই, আর আজকে আজকে তোমরা ঠিকই বুঝতে পারছো। জানো মা, একটা সংসারে একটা পরিবারে সব মানুষরা কেউ কারো মনের মতো হয় না, আমার মিলামিশা থাকতে হয়। আর তুমি কি করছিলা মা? তুমি মনিরে সহ্য করতে না পাইরা ওরে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছো। যাই হোক মা, যাওনের তো হয়েই গেছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আর মনি দোষটা কিন্তু মার একার না, আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ তোমার দুইটা কথা কইতেই পারে।
তুমি যদি হ্যার কথাগুলো শুনে চলতা, হ্যার একটু মান্য করতা, হ্যার লোকে তর্ক না করতা, তাইলে আমার সংসারে এত অশান্তি হতো না। আম্মা আম্মা আপনি আমার মাফ করে দেন। আমি না যাই না বুঝে আপনার আমি কত বেয়াদবি করছি। তবে আমার বলেছেন না, আপনি আমার মাফ করে দেন। বৌমা এটা তো আমিও করছি, আমার চোখের পরে ফোনটাও পয়লা ছিল, তুমি বুঝতে পারি নাই বৌমা। কত খারাপ ব্যবহার করছি, কত কথা শোনাইছি। ভাবি তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কতগুলো কথা শোনাইছি, কত আগে বাজে কথা শোনাইছি। আম্মা এখন তো তোমরা সবাই সবার ভুল বুঝতে পারছো। আজকের পর থেকে আমি তুঙ্গ ভিতরে আর কোনো ঝগড়াঝাটি, কোনো ঝামেলা এগুলো চাই না। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো।